জাসপ্রীত বুমরার বাউন্সের বলটাই সাকিব আল হাসানের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। শঙ্কা রয়েছে ইনজুরির, আঙুলের চোট পাওয়ায় দ্বিতীয় টেস্ট খেলতে পারবে কিনা এখন পর্যন্ত নিশ্চিত নয়। সাকিব ইনজুরিতে পড়লে সেই ক্ষেত্রে তাইজুল ইসলাম বাঁহাতি অর্থোডক্স বোলার দলে অটো চয়েস হিসাবে চলে আসবে। ইতিমধ্যেই ভারত দল দ্বিতীয় টেস্টের জন্যই অপরিবর্তিত দলটা ঘোষণা করেছে। অপরদিকে বাংলাদেশ দলে একাধিক পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে ওপেনিং স্লটে কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে। জাকির হাসানের পরিবর্তে মাহমুদুল হাসান জয়ের ইনক্লুড দলে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অপরদিকে সাকিব যদি না থাকে সেই ক্ষেত্রে তাইজুল ইসলাম হয়ে যাবে দলের অন্তর্ভুক্ত। প্রথম টেস্টে ব্যাটসম্যানরা ঠিকঠাক মতো দায়িত্ব না নেওয়ায় বাংলাদেশ দলকে অনেক বড় ভুগতে হয়েছে। ওপেনার সাদমান এবং জাকির হাসান খুব একটা সুবিধা করতে পারেনি। বোলাররা যে নৈপুণ্যতা দেখিয়েছে, ব্যাটসম্যানরা ঠিক তার উল্টোটা দেখিয়েছে। পাকিস্তান টেস্টে বাংলাদেশ দল যেভাবে আলো ছড়িয়েছে, ইন্ডিয়া টেস্টে বাংলাদেশ দল ঠিক তার উল্টো চিত্রই দেখিয়েছে। কানপুরে 27 সেপ্টেম্বর দ্বিতীয় টেস্টের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া। সেই জায়গায় বাংলাদেশ দল কতটুকু তারুণ্যের সাথে খেলতে পারে তাই এখন দেখার বিষয়। বাংলাদেশ দলের ব্যাটসম্যানদেরকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, তাহলে ইতিবাচক কোনো রেজাল্ট বাংলাদেশ দল বয়ে আনতে পারবে।